ও বকরে ভোগ ও ভোগ আরে সংসার তো লাগাই দিছো দোকানে ও মা আরে সংসার তো লাগাই দিই। চট্টগ্রামের রাউজানে আবারও বাইরে থেকে দরজা আটকে দুই হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাত আনুমানিক ৩:৪৫ সময় রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের বণিকপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই পরিবারের ৯ সদস্য বাহির থেকে বন্ধ থাকায় দরজা ভেঙে প্রাণে রক্ষা পেলেও নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় সামগ্রী পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের সদস্য দুবাই প্রবাসী মিঠুন শীলের। জানা যায়, দুবাই প্রবাসী সুখ শীল ও দিনমজুর অনিল শীলের ৫-৬ কক্ষবিশিষ্ট বসতঘর পুড়ে যায়। গৃহবধূ আরতি শীল ও ঋত্বিকা শীল বলেন, আমি প্রথমে কেরোসিনের গন্ধ পেয়েছিলাম। খাট থেকে ওঠার আগেই আগুনের শিখা দেখতে পাই। বের হতে গিয়ে দেখি বাহির থেকে দরজা বন্ধ। পরে আমার শাশুড়ি দা দিয়ে দরজা ভেঙে আমরা দুই পরিবারের ৯ জন বের হতে সক্ষম হই। আমাদের ঘরের আসবাবপত্র, হাঁস মুরগিসহ আর কিছুই অবশিষ্ট নেই, সব পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগী আরতি শীল বলেন, আমার ঘর পুড়িয়ে দিয়েছে, আমি এখন কোথায় থাকব বাবা? প্রবাসী মিঠুন শীল বলেন, আমার দুবাইয়ের ভিসাযুক্ত পাসপোর্ট পুড়ে গেছে, আমি এখন প্রবাসে কেমনে যাব? অগ্নিসংযোগের ঘটনায় মামলা করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি। এদিকে গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার ক্রাইম সিরাজুল ইসলাম, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাহাতুল ইসলাম। গতকাল রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, তাতে আমাদের এই শিলবাড়ির যে ঘরটি ছিল সেটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। তো আমরা আজকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাদেরকে কিছু সাহায্য সহযোগিতা দিয়েছি। তো আমরা পাড়া বা ওয়ার্ডে বিভিন্ন যারা আছে আমরা বলছি একটা ভলেন্টিয়ারিং করতে, যাতে ২৪ ঘন্টা বিশেষ করে রাতের বেলায় পাহারাটা থাকে, যাতে এই ধরনের ঘটনা আর কেউ ঘটাতে না পারে। সবাই এই বিষয়ে সচেষ্ট থাকবে। আমরা উপজেলা প্রশাসন এবং আমাদের স্থানীয় যে পুলিশ আছে সবাই মিলে আমরা এটা সতর্কভাবে মোকাবিলা করার চেষ্টা করব। রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম, এসিল্যান্ড অংচিং মার্মা। ইউএনও রাহাতুল ইসলাম বলেন, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে সহায়তা প্রদান করেছি। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক ২৫ কেজি চাল, নগদ ৫,০০০ টাকা ও কম্বল প্রদান করা হয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে বাইরে থেকে অগ্নিসংযোগের বিভিন্ন আলামত পাওয়া গেছে। অপরাধী যে বা যারা হোক না কেন শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এর আগে রাউজানের ডাবুয়ায়, চিকদাইর, রাউজান সদর ইউনিয়ন এবং রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে একই কায়দায় অগ্নিসংযোগ করেছিল দুর্বৃত্তরা। আমি জানি না আমাদের ঘরে আজকে কিভাবে কারা আগুন দিছে বা কেন দিছে, এটা আমরা জানি না। আমরা আমাদের সাথে কারোর সাথে সত্যতামিও নাই, আমরা কাউকে সন্দেহজনক করতেছি না, কাউকে কিছু করতেছি না। আশা করি প্রশাসন, আমাদের বড় ভাই যারা আছে সবাই সহযোগিতা হাত বেরিয়েছে বা আছে। আমি ওনাদের আশায় আছি, ওনারা আমাদেরকে যেরকম করবে আমি এরকমই আছি।